অটোতে উঠে শিবগঞ্জ বাজারে যাবেন, ভাড়া কত? 5 টাকা, তাই না? তা আপনি নামাজি মানুষ, অটো চালক, টাকা 5টা দিলাম আপনাকে, টাকাটা বের করে একবারে প্রথম ভাড়া তো চুমু দিয়ে হ্যান্ডেলে ঘষাঘষি করে খুব আদরের সাথে লেখে রাখলেন। কেন? বউ নেই। সাইদ, এই সাইদ ভাষাটা কাদের? মুসলমানদের? বলেন তো, আপনি 55 বছর বয়স অটো চালাচ্ছেন, এই যে কাজটা করলেন ফজরের নামাজ পড়েই, বলেন তো আপনার ইমান আছে কিনা? কি হয়েছে? চলে গেছে। এইটা বুঝালাম এতক্ষণ, চলে গেল কি করি? ছিলই না। ধুর, এত বুঝালাম আমি যে ওযুই যে করেন তার ভাঙবে কি করে, তাও বলছে চলে গেছে। ও ছিল কখনো? ভিতরে ছিল, ওর মধ্যে ঢুকেই নি। ওর বিশ্বাস আছে যেহেতু, এই টাকাটাই হলো বরকতের টাকা, সাইতের টাকা। এই বিশ্বাস তার মধ্যে আছে বলে কোনোদিন ইমান যায় ভিতরেই ঢুকে নিতে, বাড়ির উপর দিয়ে যায়নি। আপনার বাপ মরে গেছে, চলেন, বাপ মরে গেছে, এখন গোসল করাতে দিয়ে দেখছেন 3 বার হজ করেছেন, 5 বার উমরা করেছে, তাহাজ্জুদ গুজার, গোসল করাতে যায় দেখছেন যে কোমরে তাবিজ বাঁধা। কি বাঁধা? তাবিজ বাঁধা। বলেন, ইমান নিয়ে মরেছে না বেঈমান হয়ে মরেছে? ইমান ছিল, কি হয়েছে? এই জন্যই বলছি হজ, হজ ইমানের প্রমাণ না, যাকাত ইমানের প্রমাণ না। ইমান আছে প্রমাণ আকীদার, তাওহীদের প্রমাণ থাকবে। 5 বার কেন, 50,000 বার হজ করেছে, কিন্তু কি আছে? তাবিজ আছে। মানে ওর মধ্যে বিশ্বাস আছে, তাবিজ থাকলে দাঁতের ব্যথা ভালো হয়, তাবিজ দিলে ভূতে ধরে না। এই বিশ্বাসটা থাকার কারণে ওর মধ্যে ইমান ঢুকেই। হ্যাঁ, বুঝেছেন তাহলে? তাহলে এখন যদি চিন্তা করি, বোমাকে বলছে শাশুড়ি, এই শোনো, বেটা যখন বাড়িতে বের হয় পিছন থেকে ডাকবা না। এই বুড়ির কি অবস্থা? পিছন থেকে ডাকলেই আর এই সফরটা বরকতময় হবে না, এই সফর ক্ষতি হবে। বুড়ি কেমনে জানলো এটা? এই শিরিক গুলো করায় বাড়িতে বসে থেকে বুড়ি, দাদি আর নানি এরা। বিয়ের ডেট করছে মঙ্গলবারে, বলছে যে কি খায় মানুষ হয়েছে এখন পর্যন্ত? নাতনির বিয়ে। কেন? যে মঙ্গলবারে ডেট করে, মঙ্গলবারে ডেট করলে বিয়ে ভেঙে যায়। কি খাইছিস? বেটাকে দিল ধমক। কথা বুঝতে পারছেন? বলেন তো বুড়ির ইমান আছে কিনা? বুড়ি কত বড় মুফতি, এত জানে ও। শনিবার আর মঙ্গলবার মাস কাটা যায় না, খুব ভালো জানে ও। কোন দিনে ছেলেদের মাথায় তেল দিতে হয় সেটাও জানে ও। বুড়ি, এ বুড়ি। অথচ বুড়ি নামাজ পড়তে জানে না, ওযু করতেই জানে না বুড়ি এখন পর্যন্ত। বসে বসে শিরক শিখায় মানুষকে। ইমান আছে?